আরে কে কোন দেশে গেছে সেই খবর নেওয়ার দরকার লাগে, নিজের দেশের খবর নাও। কথা বলেন ঠিক কিনা? তোরা আমাদেরকে মাইরা আর আমরা এই ভূমি রক্ষা করতে যাইয়া রক্ত ওই জমিনে ফলাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। তোরা আমাদের মাথার উপরে বোমা মারতেছিস, মনে রাখিস তোদের বোমার উপরে আমাদের রব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোদের মাথার উপরে আমার আল্লাহ রয়েছে। তোদের বিচার কোথায় দেব না, তোদের বিচার দিব আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এটাকে রক্ষা করতে গিয়ে আমরাও জীবন দিব, রক্ত দিব, জান দিব, মাল দিব। হাত তুলে বলো ঠিক কিনা? অনেক ধাক্কা ধাক্কি হয়েছে, সেখানে আমাদেরকে লড়াই করতে হবে। যেখানেই দেখবো অপশক্তি কোরআনকে লুণ্ঠন করতে চাই, যেখানেই দেখবো ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রে ছক আঁকতে চাই, যেখানেই দেখবো মানুষ নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, যেখানেই দেখবো আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, সেখানে আমরা আমাদের যা কিছু আছে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের আগ্রাসনকে রুখে দিয়ে ঐক্যবদ্ধ হতে কারা কারা প্রস্তুত দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাই। জিনের সন্তান কারা কারা, জিন জাতির কিভাবে অধপতন হলো, আবার ওই জিন জাতিকে শায়েস্তা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসলো, আসার পরে এই ফেরেশতা এসে সব কন্ট্রোল করলো, সব বুঝাইছে, বুঝানোর পরে আবার সেই ফেরেশতা কেমনে লানত প্রাপ্ত হলো সেটাও আপনাকে বোঝাবো। তাইলে আমি বলতাম স্যার যে এই ফুলা মার টেহা দিতে যায় হিসাব করে, বউরে টেহা দিতে যায় হিসাব করে না, এই ছেলে কি বিয়া করছে না বিয়া বইছে? আরো জোরে কর। আজকে মানুষের বাচ্চা বানাই দিয়া যাবো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে, এই জন্য যুবকের দল আজকে দেখে আসছি। আমার একটা খালাতো ভাই সবুজ বিদেশ থাকে, সে কান্না করতেছে। আমার খালাতো ভাই এগুলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। মা চলে গেলে আর এই মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। এই জন্যই তো দেখবেন মার পেটে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকা অবস্থায় পাশের বাড়ির মহিলা 7-8 জনকে আনে বাড়ির মধ্যে, আইনা ডাক দিয়া কই তোমরা একটু আসো না, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে সময় কাটাবো। যেই মাত্র মা 6-7 জন মহিলার আইনা কথা বলা শুরু করি, হঠাৎ করে কথা বলার ফাঁকে মার দুইটা চোখ দিয়া দর দর করে পানি গুলা ঝরে। এবার পাশের মহিলা ডাক দিয়া কয়, তুমি আনছো কথা বলার জন্য, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই মুহূর্তে মা ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমি হইলাম 8 মাসের গর্ভবতী, আমি যখন তোদের সাথে কথা বইলা সময় কাটানোর জন্য আনছি, কিন্তু আমি কথা বলার ফাঁকে ওই পেটের বাচ্চাটা আমার তল পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে, এই লাথিটা আমি সহ্য করতে পারি নাই। আমি সহ্য করতে না পাইরা আমার চোখ দিয়া পানি পড়তেছে, অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তেছে। আরেক মহিলা ডাক দিয়া গো, তোমার চোখ দিয়া যদি পানি পড়ে তাইলে মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একদিক দিয়া কাঁদতেছো ব্যথা পাইয়া, আরেক দিক দিয়ে তুমি কেন হাসতেছো? ওই দিন মা কি বলছে জানেন? ওই দিন মা বলছে, তোরা আমার দেখতেছিস সন্তানের লাথি খাই আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, ব্যথা পাইলো আমার জাদু মনি পেটের ভিতরে জিন্দা আছে, এই সন্তানের মুখ দেখতে পারবো, এই জন্য আমার আনন্দ লাগতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এ আমার করিমগঞ্জের বাবারা, চারিতলা নিয়ামত পরের বন্ধুরা, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? যদি কেউ সেজদা করে সে কি মুমিন না মুশরিক? যুবক ভাই আমার, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, কারণ আমার আল্লাহ তিনি এমন রব যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সব হিসাব দিতে হবে। এই জন্য আপনারা যদি বাহাদুরি করেন না কেন,
যতই বাহাদুরি করেন না কেন, আমাদেরকে মনিবের দরবারে জবাব দিতে হবে। এই দুনিয়াটা তুচ্ছ, আখিরাতটা হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ হবে, মাইকের আওয়াজ নাই, সবাই জবানটা গুনে করে আল্লাহু আকবার। এখন আছে মাইকের আওয়াজ আছে নাই? আচ্ছা আসতেছে আসতেছে আসতেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এখন গেছে? ঠিক আছে, তাই এখন আওয়াজও ঠিক আছে। আপনি চুপ করে বসেন, ওজিফা পড়েন, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন, ভয় করব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আমার যুবক ভাইরা, আমার সময় কিন্তু সামনে বাড়তেছে, হায়াত কিন্তু কমতেছে। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবারে, আমি বলছিলাম ওই আল্লাহকে আমরা ভয় করব, যে আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই মায়া কইরা বানাইতে যাইয়া আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু, ও আল্লাহ, আপনি কি ওই প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যায় ফসাদ লাগাইব, যারা দুনিয়ার মধ্যে যায় রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমরাই তো তোমার জন্য যথেষ্ট, কিসের জন্য দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে হাজার হাজার মানুষ, এই সময়টার ভিতরে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, দেখ দেখ আমার বান্দারা খায় না, অথচ তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে না। তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে না। ও বান্দারা, তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়ার মধ্যে মানুষ না পাঠাই। রমজানের ইফতার টাইমটা হইলে আমার আল্লাহ কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। এরা কি আমার দেখছে? কয় না, দেখে নাই। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যারা আমি আল্লাহরে না দেখা আমার ডরে খাই না, তোরা সাক্ষী থাক, লিখে রাখ। এই ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিতে দেরি হবে না।
গুনাহ মাফের মালিক কে? পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে যদি আমার আল্লাহর দয়া হয়ে যায়। মুর্শিদ হাসির খোরাক দিচ্ছি না। ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যাও। কে কোন দেশে দেশে গেছে? আরে কে কোন দেশে গেছে সেই খবর নেওয়ার দরকার লাগে, নিজের দেশের খবর নাও। কথা বলেন ঠিক কিনা? বেকার থাকতো না, বেকার থাকতো না। 3000 টাকার বেতন পাইয়া শুটকির বর্তা দিয়ে মা বাপ লইয়া গাছতলায় ভাত খাও, এটার দাম অনেক বেশি। আর সুদ ঘুষ খাইয়া 8 টাকার পাহাড় বানাইয়া 10 প্রকার আইটেম দিয়ে ভাত খাইলে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন না, আমার সাথে বলেন না। আমার মন মজাইয়া রে। হাসি দিলে ওয়াজ করতাম না, হাসি দিলে ওয়াজ করতাম না। পাগলামি করতে চাইছেন নাকি? এটা একটা গভীর একটা তথ্য, গভীর তথ্য। হাসো, বেয়াদবি করো, মুখে আবার হাসি আসে কেমনে? যে ব্যক্তি নিজের নিজে চিনতে পারছে সে তো আল্লাহরে চিনতে পারছে। কথা বলেন ঠিক কিনা? হাসি দিবেন কেন? পাগলামি করেন, ইয়ার কি মারতে আসেন মাহফিলে? সবাই যে তাহিরির ভক্ত হয়ে আসছেন এমন না, কিছু আসছেন তামসা করার জন্য। তামসার দিন ভুলে যান, তামসার দিনে ভুলে যান। কম তো আর করেন না, যারা করছেন তারা কোথায় আর তাহিরি কোথায়? আপনি যাই বলেন না কেন, আপনাকে প্রেম নিয়ে ওয়াজ শুনতে হবে। আমি একটা হৃদয় বিদারক মন নিয়ে এখানে এসেছি। আমার মুখ দেখতে কথা আসতেছে না। আমার মার আপন বোন, বুঝেন তো, মারা যে গেছে। 3 বোনের মাঝ বোনটা মারা গেছে। আমার আম্মা হলো ছোট, আমার বড় খালা আছে মাঝখান দিয়ে, আমার খালাম্মা মারা গেছে। সেই হৃদয় বিদারক একটা সুপ্তপ্ত চোখের পানি আর হাহাকার দেখে তো আমি এখানে এসেছি। আমার মা তো এখনো সেখানে, আমার পরিবার সবাই ওখানে। এটা বলেন, নিজেকে চিনে নাকি? আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। ও মুর্শিদ একি আমার বাঙ্গানা, তারপরে তুফান ভাও। কখনো জানে সেই গরবাইঙ্গা পরে রে, কখনো জানে সেই গরবাইঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নে কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। আমার মন দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। ও আপুরে ও আমার
চারিতলা নিয়ামতপুরের বাবা, করিমগঞ্জের বাবা, কিশোরগঞ্জের বাবা। এই জন্য আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যেতে চাই যে এই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল এসে যাবে। আজরাইল কিন্তু আমার খালাম্মার কাছে রাতে আইসা জানটা লইয়া গেছে, না জানি কোন দিন আপনার জানটা নিয়ে যায়। এই জন্যই তো আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠামো। আল্লাহ বলে, ও জিবরাইল, জমিনে যা, এক মুষ্টি মাটি আমার কাছে লইয়া আমি সাদের বান্দা পাঠাবো। সাদের বান্দা, সাদের বান্দা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আব্বু রে, জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটি নেওয়ার জন্য খামচি দিবে, মাটি দর দর করে কান্না শুরু করলো। মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, মাটি নিয়ে যদি প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, আমি তো জানি আমার জমিনের মধ্যে জিন আইছিল, জিন, ওই জিনরা আয়েশা কত অত্যাচার করছে, আমি মাটি কিন্তু বড় কষ্ট পাইছি। আমি চাই না আবার আরেকটা জাতি জমিনে ফাটাইয়া আমি জমিনের মধ্যে চইলা ফিরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব। আমি মাটি এটা সহ্য করতে পারতাম না। অনেকে মনে করেন কবরের মাটি কেন চাপা দিব? মাটির চাপাটা এমনি দিবে না। মাটি চাপা কেন দিব? মাটি কয়, আমার জমিনের মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, কিন্তু আমি জমিন বুবা হইয়া সহ্য করছি। এই কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি যুবক, আমার নবী বলে, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাইয়া, মেরাজের মধ্যে যাইয়া আমি সবচেয়ে বড় আযাব দেখছি কবরের আযাব। কিন্তু কবরের আযাবের মধ্যে ক্লাস আছে, ক্লাস আছে। এর মধ্যে এক নম্বর কঠিন আযাব কি জানোনি? কয় কি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তারে একটা চাপা মারব। এ আমার চারিতলা, ও আমার চারিতলার নিয়ামত করে আম্মা, দুনিয়ার দান্দা বন্ধ হয়েছে নি গো মা। এই আমার মা, দুনিয়াদারি আর কত করবা? তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজে পড়ে যাও, তাড়াতাড়ি আল্লাহর কুদরতি কদমে পড়ে যাও, নাইলে কবর জায়গা বড় সাংঘাতিক। আমার খালা কিন্তু আজকে এখন অন্ধকার কবরের ভিতরটাতে আছে। প্রশ্নের উত্তরগুলো কেমন দিছে না দিছে আমি জানি না। ও আল্লাহ, কবরে যে যায় সে বুঝে কবরটা কেমন জায়গা। এই জন্য আমার নবী বলেন, কবরের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো দুই পাশের মাটি তার চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব রে বাবা। কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, এই জন্য মাটি তোমার চাপা দিব। ওই মাটি ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে আমার মাটি নিয়ে যাইবা, এই মাটি দিয়া প্রতিনিধি বানাবে, এই প্রতিনিধিরা জমিনে চললে নাফরমানি করব, আমি মাটি সহ্য করতে পারবো না। মাটির কান্না শুননা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। এবার আল্লাহ মিকাইল রে পাঠাইছে, মিকাইল আলাইহিস সালামের সামনে মাটি কান্না শুরু করলো। মাটির কান্না শুননা মিকাইল আলাইহিস সালামের মায়া হয়ে গেল। এরপর মিকাইল আলাইহিস সালাম চলে গেছে। আবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। ইসরাফিল আলাইহিস সালামের সামনে মাটি কান্না শুরু করলো। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। বন্ধু, শেষ পর্যন্ত আমার আল্লাহ বলে, আজরাইল, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটি যখন নিতে এসেছেন, জিবরাইলের মতো যেমন ফিরে গেছে, মিকাইল যেমন করে ফিরে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম যেমনি ফিরে গেছে, এমন ভাবে আজরাইল আর ফিরে যায় না। মাটি ডাক দিয়া কয়, আজরাইল, তুমি ফিরে যাও। আমি মাটির উপরে মানুষ চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করবো, আমি এটা থাকতে পারতাম না, আমি সহ্য করতে পারবো না। এবারে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো ফিরে যায় নাই। আজরাইলটা এমন একটা মুষ্টি জমিনের বুকের মধ্যে মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ।
তাইলে আবার হিসাব মিলে দেখেন আজরাইলটা কত বড় হবে। এক মুষ্টির মাটি যদি 40 মণ আর 70 মণ হয় তাইলে আজরাইলটা কত বড় হবে। তাই তো বলা হয়েছে আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয় 1 ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। এমন বিশাল একটা আজরাইল এই নিয়ামত করে আসবে, এই চারি তলায় আসবে, করিমগঞ্জে ঘরের ভিতরে আসবে। এত বিশাল বড় আজরাইলকে দেখবা, আজরাইলে মাটি লইয়া গেছে, এবার আল্লাহর কাছে যাইয়া দাঁড়াইছে, আল্লাহ গো আমি তো মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলে যে আজরাইল, জিব্রাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি দি ঠিকই মাটি নিয়ে আইলা, তুমি কি মাটি কাবু করতে পারে নাই? আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ গো আল মালিক আল কুদ্দুস, এই আওয়াজ হবে না, আমি এক একটা স্টেপ বলবো, জোরে আল্লাহকে রাখবেন। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। আজরাইল কই আল্লাহ আমি ফিরে আসি নাই মাটির কান্নার চাইতে, তুমি আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, হে আজরাইল, মাটি কাঁদছে তোমার মন গলাইতে পারে নাই, তাইলে এই মাটি দিয়া যে মানুষ বানামু এদের জানটাও তুমি কবজ করবা। পাশে বসে থাকবে মা, পাশে থাকবে আপন জন, কাহার চোখের পানি তোমার মন গলাইতে পারবো না। এই জন্য আমি আল্লাহ এই গুরু দায়িত্বটা তুমি আজরাইল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা নিয়ামতপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান। তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আরে বাজান কফিয়ত চলবে না। মুরব্বীরা জানেন কোন না, মরণেরই স্মরণ করো আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ বন্ধুরি আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানাও। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি
নকশা দিয়েছে, নকশা মতো মানুষ আদম বানাইতেছে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে। কিন্তু আল্লাহকে ফেরেশতারা বন্ধ কর, তোরা কখন পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশা বানাইছস আমি আল্লাহর হুকুমে, আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোরা বানাইতে পারবি না। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ এই